এখানে হচ্ছে মানুষদের মেরে মাটি দেওয়া হতো। একটা ঘোড়া ধরায় দুইটা ঘোড়া ধরায় এরকম একটা গভীর জায়গা, এটা অনেক বড় জায়গা ছিল। মানুষদের মেরে এখানে ফালানো হতো, এখানে মাঝে মাঝে মানুষদের কান্না শোনা যেত। আমরা এখন যে জায়গাটিতে এসেছি তো এটা হচ্ছে রাজার মায়ের বাড়ি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ গাইস, আমরা মুক্তাগাছার জমিদার বাড়ি যাচ্ছি। আমাদের তো অনেক দিনের ইচ্ছে আমরা যাব, তো অবশেষে যাচ্ছি। সব সময় তো সচিলাস রাজবাড়ি যেয়ে থাকি, এবার তো মুক্তাগাছা জমিদার বাড়ি যাবই যাব। সো রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। এখান থেকে মুক্তাগাছা যেতে প্রায় 1 ঘন্টার বেশি লাগে। যে যা গাড়ি করে যেতে পারে, আমরা তো অটো করে যাচ্ছি। একেবারে অটো করে যাব না, এখান থেকে মুক্তাগাছার গাড়ি ছাড়ে, গাড়িতে করে যাব। গাড়ির নাম হচ্ছে পালকি। তো এই হচ্ছে পালকি গাড়ি, এখান থেকে সবসময় মুক্তাগাছার গাড়ি ছাড়া হয়। আমরা তো ভেবেছিলাম আমরা সবাই যাব, বাট কেউ যাবে না, এত গরম পড়েছে, কেউ ভালো লাগছিল না। বাট আমাদের অনেক ইচ্ছে ছিল, তাই কষ্ট করে এসেছি। রোহিত তো আসবে না করে, তাও অনেক রিকোয়েস্ট করার পর রাজি হয়েছে। বোনরা তো কেউ আসেনি, আমাদের মামা নিয়ে এসেছে। প্রায় 1 ঘন্টা পর আমরা মুক্তাগাছা পৌঁছে গেলাম। এই মুক্তাগাছা আসার জন্য অনেক আগে হতেই প্ল্যান করে রেখেছি, কিন্তু কিছুতেই প্ল্যান পূরণ হতো না। অবশেষে আমরা রাজবাড়ির দিকে যাচ্ছি, আমরা তো অনেক এক্সাইটিং। মুক্তাগাছার বাস স্ট্যান্ড থেকে আমরা অটো করে সোজা রাজবাড়ির দিকে চলে এসে পড়েছি। এই আমলে এই মুক্তাগাছা প্রতিষ্ঠান করেছিলেন শ্রীকৃষ্ণ আশ্চর্য চৌধুরী। এখানে জমিদার বাড়ি সম্পর্কে লেখা রয়েছে, এই জমিদার বাড়ির ভিতরে কি কি রয়েছে, কবে প্রতিষ্ঠিত হয়েছে, আসল বিষয় নিয়ে। ফাইনালি আমরা জমিদার বাড়ির ভিতরে ঢুকছি। এই জমিদার বাড়ি তো অনেক বড় এরিয়া নিয়ে। আমাদের তো এই জমিদার বাড়ি সম্পর্কে তেমন ধারণা নেই, মামা যেটুকু বলছে আমরা তোমাদের সাথে সেটুকু শেয়ার করব। এটা হচ্ছে দুর্গা মন্দির, সেই আমলে এখানে দুর্গাপূজা করা হতো। তার পাশে রয়েছে আরেকটি মন্দির, মন্দিরটির নাম হচ্ছে রাজরাজেশ্বর মন্দির। এখানে শুধু ব্যক্তিগতভাবে রাজা রানী পুজো করতো, আর কেউ ঢুকতে দিত না। মন্দিরটির কারুকার্য এত সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। সেই আমলে মার্বেল পাথর দিয়ে তৈরি করেছিলেন। এখানে টুকিটাকি ছবি ভিডিও তুলে এখন আমরা দুর্গা মন্দিরের ভিতরে এসেছি। এখানে ছবি তোলার শেষে আমরা আরেকটি ইন্টারেস্ট জায়গায় এসেছি। সেই আমলে নৃত্য করার মঞ্চ ছিল এটা। এখানে বসে নর্তকীরা নৃত্য করতো, আর এটা দিয়ে ঘুরানো হতো। যখন তারা নৃত্য করতো এই মেশিনটির মাধ্যমে ঘুরানো হতো মঞ্চটি। আর এখান থেকে একটি বিল্ডিং দেখা যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সেই বিল্ডিং এ বসে রাজা রানীরা নৃত্য দেখতেন। সেই প্রাচীন আমলের এই রাজবাড়ি, এখনো টুকিটাকি জিনিস রয়েছে, অনেক সুন্দর রয়েছে। তাহলে বোঝো আগে কত সুন্দর ছিল। এখন আমরা দেখতে যাচ্ছি রাজার বাড়ি। এই হচ্ছে সেই রাজার বাড়ি। সেই আমলে এই ঘরটি এমন ভাবে তৈরি করেছিল যাতে অনেক রোদ উঠলেও ভিতরে ঠান্ডা থাকে। সেই আমলে এই ঘরটি কতই না সুন্দর ছিল, এখন তো অন্যরকম হয়ে গেছে ভেঙে চুরে। এখান থেকে একটু দূরে যে একটা কুয়ো রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কুয়োতে সেই আমলে মানুষদের মেরে ফালানো হতো। যখন এই কুয়োটি আস্তে আস্তে মৃত্যুপুরী হয়ে যায়, এক সময় এই কুয়ো থেকে প্রচুর কান্নারাও শোনা যেত। এখন তো কুয়োটি বন্ধ করে দিয়েছে। এটা হলো একটা ঘোড়া ধরায় দুইটা ঘোড়া ধরায় এরকম একটা গভীর জায়গা, এটা অনেক বড় জায়গা ছিল। এটা দেখতে এখানে ব্রহ্মপুত্র নদী আছে সামনে, ওইখানে যাওয়া যেত। আর ময়মনসিং একটা রাজবাড়ি আছে সচিলস, তাদের এখানে যাওয়া যেত। এটা এখন বন্ধ হয়ে গেছে। অনেকটা পথ তাহলে। এটা এই যে সিঁড়ি, এই যে সিঁড়ি দিয়ে তারা নামতো, এই যে সিঁড়ি দিয়ে নামতো তারা। এই জায়গাটা আরো বড় ছিল। এখানে তো অনেক কিছু রয়েছিল, মূর্তিও রয়েছিল, যা এখন আর নেই, মানুষজন নিয়ে গেছে সব। আরেকটি রুমে রয়েছে রাজাদের সিন্ধুক। এখানে তো একটি সিন্ধুকই রয়েছে, আর সিন্ধুকের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। সিন্ধুকটি আগে দেখতে অনেক সুন্দর ছিল, এখন তো মানুষ ভেঙে চুরে নিয়ে গেছে। ফাইনালি রাজবাড়িতে যা ছিল খুঁটিনাটি আমাদের ঘুরে দেখা শেষ। এখন তো আমরা ছবি তোলা শুরু করে দিয়েছি। রিয়া এখানে ছবি তুলছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের মামা বলে কথা, মামা তো রিয়াকে ভিডিও করে দিচ্ছিল, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম চারপাশটা। জমিদার বাড়ি এসেছি, যদি ছবি না তুলি তাহলে তো চলেই না। এত গরম থাকার সত্ত্বেও খুব কষ্ট করে ছবি তুলছি, কারণ এই ফার্স্ট টাইম এসেছি, আবার কবে আসবো আমরা জানি না। আমরা এখন যে জায়গাটিতে এসেছি তো এটা হচ্ছে রাজার মায়ের বাড়ি। এখন আগের মতো কি আর থাকবে, সেই কত বছর পুরনো। ঠিক করে কাহিনীগুলো জানা নেই আসলে, মামা যেটুকু বলেছে সেটুকুই তোমাদের বলছি। হয়তো পরে ভিডিও দেখে তোমাদের জানিয়ে দেব। বাবা কোথায় উঠেছি, অনেক সুন্দর। এত পরিমাণে ছবি তোলার স্পেস, কোথায় তুলবো, কোথায় কি করবো, ভিডিও করব, মানে সব তালগোল হয়ে যাচ্ছে।
বুঝে সব জায়গায় ছবি তুলে, বাট কোনটায় রেখে তুলবো নিজেই বুঝতে পারছি না। জানি না কেমন কি ছবি হয়েছে। সবাই রাজবাড়িতে অনেক কিছু লিখে যায়, দেখি আমরা কি লিখে যেতে পারি। ভাই তুই এটা কি লিখছিস? তুই কি আমার ইউটিউব চ্যানেলের নাম লিখছিস আর পেজে? হ্যাঁ, ডে আউট আছে। জমিদার বাড়িগুলোতে অনেক কিছু লিখে দিয়ে যায়, তো ভাই তো মজা করে লিখছে। গাইস এখানে হচ্ছে মানুষদের মেরে মাটি দেওয়া হতো। ওখান থেকে পড়ে গেলে কেমন হবে? পড়ে গেলে কেমন কি? আমি তো কেমন লাগছে? শরীরটা অনেক খারাপ লাগছে আমাদের। সেম টু ভাই। আমার দুই বোনের 2 হাজার ছবি তুলে আমার শরীরটা অনেক খারাপ লাগছে। এইটা কোনো কথা? কথাই তো, এত ছবি তুলিনি, 2000 শরীর অনেক খারাপ লাগছে, যার কারণে ছবি আর ভিডিও তেমন কিচ্ছু হয় নাই। সকাল 10টার দিকে তোলা যদি ইচ্ছা থাকে না সেগুলো আর পূরণই হয় না। কি ইয়ামি লাগাইছিস? ও আচার খাচ্ছিস একা একা? গাইস এখন আমরা আছি অষ্টধাতু মন্দিরে। বন্ধ হয়ে গেছে, আমরা আস্তে আস্তে। আমাদের তো রাজবাড়ি ঘোরা শেষ। সো ফাইনালি আমাদের রাজবাড়ি ঘোরা ডান। শরীরটা এত খারাপ লাগছে না, যার কারণে আর বেশি সময় থাকবো না, আরো কিন্তু বেশি বেজে গেছে। পাশে তো অনেকগুলো মন্দির রয়েছে, তো ঢাকে তাল বাজছে, তোমরা শুনতেই পাচ্ছি। এটা হচ্ছে যে দুর্গাপুজো চলে এসে পড়েছে। এখনটা তো অনেক যেতে সময় লাগবে, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। তো আমরা এখন বাস স্ট্যান্ড যাচ্ছি। গাইস অবশেষে আমরা এসে পড়েছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, আর ঘুমও পেয়ে গেছে, তো একটু ফ্রেশ হয়ে একটু ঘুম দিব। আর মুখের অবস্থা তো একদম বাজে হয়ে গেছে। যাই হোক গাইস, অবশেষে আমাদের ইচ্ছেটা পূরণ হলো। অনেক দিনের ইচ্ছে ছিল যে মুক্তাগাছা জমিদার বাড়ি যাব, তো অনেক পরিমাণে ভালো লেগেছে। একটু গরম কম থাকলে আরো ভালো লাগতো। সো গাইস আজকের ব্লগটা এই পর্যন্ত রইলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।